তো বিসমিল্লাহির রহমানির রহিম করে আমরা হচ্ছে আমাদের প্রথম বক্সটা লাগালাম। সেটা হচ্ছে এই যে দেখেন, এখানে কি আপনি কোনোভাবে বুঝতে পারছেন যে কোনটা বাচ্চা আর কোনটা হচ্ছে ওদের বাবা মা? মাশাআল্লাহ, ওদের বাবা মা দেখেন, এই যে দেখেন ওদের বাবা মা অলরেডি আবারও বাচ্চা ফুটা শেষ। তো এদেরই বাচ্চা কিন্তু এখন আমরা সংগ্রহই করিনি। তো বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমটা ধরলাম এবং আমিও ধরে কনফিউজ হচ্ছি যে কোনটা বাচ্চা এবং কোনটা অ্যাডাল্ট। আমরা সংগ্রহ করে নিলাম। দেখেন বাচ্চাগুলো দেখতে কতটা না সুন্দর লাগছে। আমার একদম চোখের শান্তি আর মনের শান্তি দুইটাই, কারণ অনেক দিন পর আমরা লাভবার্ডের বাচ্চা দেখতে পেলাম বা সংগ্রহ করছি। আর এগুলো কিন্তু সব নতুন ঠিকানায় যাওয়ার জন্য প্রস্তুত। কে কে নিতে চান ঝটপট যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে এখন লাল পানি আর সাদা পানি। আসলে লাল পানি হচ্ছে পটাশ পানি আর সাদা পানি হচ্ছে জীবাণুমুক্ত করা একটা ঔষধ। যে ঔষধের নাম আসলে কেউ জানতে চাইলে ইনবক্স করতে পারেন আর বা কমেন্ট করলে আমরা বলতে পারবো, কারণ ভিডিওতে বলবো না। অনেকে ভাববেন যে হয়তোবা আমরা হচ্ছে ভিডিওর মাধ্যমে তাদেরকে প্রমোট করছি। তো আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জুমা মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আর এই ভিডিওটা আজকে সাধারণত প্রতিটা শুক্রবার আমি চেষ্টা করি শুভ কাজ করার। তো আজকে শুভ কাজ হচ্ছে আমরা দ্বিতীয়বারের মতন আমাদের রিংনেকগুলোকে হচ্ছে ব্রিডিং দিতে যাচ্ছি। তো ব্রিডিংয়ের দেওয়ার আগ মুহূর্তে কিন্তু আমরা এগুলোর প্রস্তুতি নিচ্ছি। আর তার পাশাপাশি আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা লাভবার্ডের বাচ্চা সংগ্রহ করব। বললাম না, শুক্রবারে আমি চেষ্টা করি আমার সব ভালো কাজ করার, যাতে শুক্রবারটা জুম্মার দিন। আর এই জন্য এই দিনটা আল্লাহর রহমত, একটা রহমত থাকে। তো ওই চিন্তা ভাবনা করে আমি চেষ্টা করি সব ভালো কাজ করার। তো রিংনেকের বক্স আমরা এর আগে লাস্ট বাচ্চা তুলছিলাম আর আবারও ব্রিডিংয়ে দিচ্ছি। আর এই সময়টা কিন্তু প্রাকৃতিকভাবে ব্রিডিংয়ের সময়। এখন দেখবেন যে সব রকমের বনের পাখি, একদম একদম ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে একদম গাছের একদম সব কিছুরই দেখবেন যে প্রাকৃতিকভাবে তাদের হচ্ছে ব্রিডিং শুরু করে দেয় এই সময়টা। তো আমরা হচ্ছে এই বক্সগুলো এই মুহূর্তে লাগাই দিব। লাগানোর পরে হচ্ছে আমরা লাভবার্ডের বাচ্চা সংগ্রহ করব। আলহামদুলিল্লাহ, অনেক দিন পর আমরা লাভবার্ডের বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছি। আর এই যে রিংনেকগুলো দেখেন পুরাই প্রস্তুত। এই জন্য আমরা এতদিন থেকে রেস্ট দিলাম, একটা ফুলফিল একটা ভালো রেস্ট হলো 2 মাসের। এখন কিন্তু পাখিগুলো মাশাল্লাহ দিলেই রেজাল্ট করবে। তো অনেকে যেটা করেন, আমি কিন্তু যদি চাইতাম তো আমরা পরপর কিন্তু এদের ব্রিড নিতে পারতাম, কিন্তু পাখিটার উপরে কিন্তু অনেকটা একদম অনেকটা পরিমাণে লোড পড়ে যেত। এই জন্য আমরা হচ্ছে তাদেরকে ফুললি 2 মাস রেস্ট দিলাম। তো আমাদের মাত্র কিন্তু এখন 2 পেয়ার আর একটা মেল আছে এই রকম ঠিক দেখতে। আমরা মেলটার ইনশাল্লাহ নেক্সট দিতে হচ্ছে ছবি পোস্ট করব। তো যারা যারা মেলটা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করলেই দিতে পারবো। আর কারো কাছে যদি এক্সট্রা ফিমেল থাকে হলুদ কালারের বা ইয়েলো রিংনেকের, তা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা হয়তোবা যদি আমাদের রেঞ্জের মধ্যে হয় কিনে নিব। আর কেউ যদি মেল কিনতে চান ইনশাল্লাহ বিক্রি করে দিব, যে দুইটার যে কোনো একটা হবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে আমরা হচ্ছে আমাদের প্রথম বক্সটা লাগালাম। এটা আমাদের হচ্ছে যে পেয়ারটা রেজাল্ট করছিল, আগের সিজনও করছে, এই সিজনও করছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন আরও একবার করে। আর ইনশাল্লাহ এই 2টা বক্সে লাগানো হয়ে গেল মোটামুটি। আর আপনাদেরকে তো বললাম যে এই যে দেখেন বক্স দেওয়াও দেরি নেই, এরা কিন্তু অলরেডি মুখে চলে আসছে। তো বক্স লাগা তো শেষ, এখন আমরা আর একটা শুভ কাজ করতে যাচ্ছি, ভালো কাজ করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার অনেক পছন্দের কাজ, অনেক পাখালেরই পছন্দের কাজ, সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহ করা। তো আমরা আমাদের যে লাভবার্ডের কলোনি 1 এবং 2, মানে 1-2-এর যেটা আছে যে সামনে ভায়োলেট এবং ইয়েলো ফিশার, এই 2টা কলোনি থেকে আমরা সংগ্রহ করব। তো প্রথমে আমরা ভায়োলেট কলোনিতে ঢুকলাম। বিসমিল্লাহির রহমানির রহিম করে ঢুকে যেটা দেখতে পাচ্ছি যে আমার আজকে বড় একটা পরীক্ষা দিতে হবে। সেটা হচ্ছে এই যে দেখেন, এখানে কি আপনি কোনোভাবে বুঝতে পারছেন যে কোনটা বাচ্চা আর কোনটা হচ্ছে ওদের বাবা মা? মানে এতটাই পরিপূর্ণ হয়েছে যে এটা আমাকে এখন বড় রকমের এক্সাম দিতে হবে। যে আমরা অনেক সময় আমারও ভুল হয়, আমি বাচ্চা মনে করে অ্যাডাল্ট ধরে ফেলি। তো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে বাচ্চাগুলো, দেখে আমার মনটা শান্তি হয়ে যাচ্ছে। তো এই বাচ্চাগুলো আমরা এখন সংগ্রহ করে নিব এখান থেকে। তার আগে আমরা দেখব যে কোন কোন ইয়েলো ফিশারও কয়টা বাচ্চা নামছে। ওই জন্য আমরা এখানে ভায়োলেটে দেখার পরে ইয়েলো ফিশার এখানেও যাব।
তো আমি তো একটা হিসাব করে রাখছি বা আমি তো ওদেরকে ছোটোবেলা থেকে খাওয়াই। সো ওই হিসাবে আমার জানা আছে যে এখানে কয়টা বাচ্চা থাকবে আর ওখানে কয়টা বাচ্চা হবে। যদিও এবার কিন্তু আপনারা ভাববেন জানেন ব্রিডিংয়ের কিন্তু সব পাখির ক্ষেত্রে ব্রিডিংয়ের মানুষের পার্সেন্টেজ খুবই কম, খুবই খারাপ অবস্থা, কারণ আবহাওয়ার কারণে। এবার কিন্তু না ঠান্ডা না গরম, এমন একটা বাজে আবহাওয়া আমরা ক্যারি করতেছি। আসলে ঠান্ডার দিন ঠান্ডা হওয়াটাই ভালো। মাশাল্লাহ, এই যে দেখেন এখানে হলুদ লাভবার্ডগুলো ইয়েলো ফিশার, এগুলোও কিন্তু দেখে আমি চিনতে পাচ্ছি না। আপনারা কি চিনতে পাচ্ছেন যে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট? আসলে কোনোভাবেই বোঝা সম্ভব হচ্ছে না। আর আপনারা অনেকে বলবেন যে বাচ্চাগুলো এত লেটে কেন সংগ্রহ করছেন? এই যে আমাদের দেখেন আগের বারের বাচ্চা যাদের, ওদের সংগ্রহ করতে না করতে মাশাল্লাহ ওদের বাবা মা দেখেন, এই যে দেখেন ওদের বাবা মা অলরেডি আবারও বাচ্চা ফুটা শেষ। তো এদেরই বাচ্চা কিন্তু এখন আমরা সংগ্রহই করিনি। তো মোটামুটি বলতে পারেন যে এখানে আমাদের বাচ্চাগুলোকে 3 মাস বয়স এখানেই আমরা ফুলফিল করি, দেন তারপরে সংগ্রহ করি। এর মধ্যে যদি কোনো বাবা মা বাচ্চাগুলোকে মারামারি করে তো আমরা সংগ্রহ করে নেই। আর এর মধ্যে ওদের বাবা মার পাশাপাশি আমি ওদেরকে হাতে করে খাওয়াই, যেটা হ্যান্ড ফিডিং খাওয়াই থাকি। তো বিসমিল্লাহির রহমানির রহিম আমি প্রথমটা ধরলাম এবং আমিও ধরে কনফিউজ হচ্ছি যে কোনটা বাচ্চা এবং কোনটা অ্যাডাল্ট। কারণ এখানে একটা অ্যাডাল্ট পাখি যদি ধরে নিয়ে যায় অবশ্যই প্রতিটারে ডিম আছে, বাচ্চা আছে, ওগুলো কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে। আর লাভবার্ডের কিন্তু পেয়ার একবার ভাঙলে এটা সহজে আবার তৈরি করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো আপনাদেরকে একটা কথা বলি, এই লাভবার্ডগুলো অনেকে আমাদেরকে অনেক দিন থেকে যোগাযোগ করার চেষ্টা করছেন যে ভাই আমরা লাভবার্ড নিব, কিন্তু আমাদের কাছে লাভবার্ড অ্যাভেলেবেল ছিল না। কারণ আমাদের যে পুরাতন লাভবার্ডের কলোনিটা ছিল ওই কলোনিটাতে কিন্তু অলরেডি আমরা রেস্টে রাখছিলাম। ইনশাল্লাহ আমরা ওখানেও বক্স দিছি, আমরা ওখানেও রেজাল্ট হবে। তার মোটামুটি আমাদের 3টা লাভবার্ডের কলোনি তখন স্টার্ট হয়ে যাবে। তো আমাদের লাভবার্ডের কলোনির এই সুন্দর সুন্দর কালারের বাচ্চাগুলো যদি আপনারা নিতে ইচ্ছুক থাকেন, ইয়েলো ফিশার বা ভায়োলেট, জানি না কয়টা সংগ্রহ করব, সংগ্রহ করার পরে অলরেডি কিন্তু আমাদের বুকিং হয়ে গেছে। কিছু সংখ্যক বুকিং এখনও বাকি আছে। যারা যারা নিতে ইচ্ছুক যে ভাই আমরা নিতে চাচ্ছি, তারা ঝটপট বুকিং করে রেখে দিতে পারেন। আর বুকিং করার জন্য আপনাদেরকে নিতে হবে এই যে নিচে দেখা নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন। এটাতে কিন্তু আমাদের এখন হোয়াটসঅ্যাপও অ্যাক্টিভ আছে, পাশাপাশি ফেসবুকে ইনবক্স করতে পারবেন, কমেন্টে বলে নিতে পারবেন। কারণ আমাদের বাচ্চা কিন্তু সীমিত, কারণ আমাদের বাচ্চাগুলো মাশাল্লাহ আল্লাহর রহমতে যতটুকু কোয়ালিটি সেই হিসাবে চাহিদা হিউজ পরিমাণে থাকে আর পরিমাণও অল্প থাকে। কারণ আমরা মানুষের পাখি বিক্রি করি না, অনলি ফর আমাদের নিজের পাখি ছাড়া বিক্রি করি না। এই জন্য আমাদের কাছে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো মোটামুটি এই যে আমরা ধরে ফেললাম। আর আমরা কিন্তু ওই যে লাস্ট দেখছিলেন বাচ্চা সংগ্রহ করতে গিয়ে জাবার বলছিলাম, জাবার আলহামদুলিল্লাহ সাদা পাখির বাচ্চাগুলো অনেকটাই সেল হয়ে গেছে আর অল্প কিছু আছে। আর আমরা চেষ্টা করব দেখি ইদানিং এর মধ্যে আমরা একটা আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব, সেটা হচ্ছে সপ্তাহে একদিন করে বিক্রির আপডেট, মানে আমরা কোন কোন পাখিগুলো বিক্রি করার জন্য রেডি করছি এরকম একটা ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তো মোটামুটি আমাদের সব পাখি ধরা শেষ। এই যে দেখেন আমাদের হলুদ আর হচ্ছে বেগুনি সব কালার, সাদা একটা বাচ্চা হয়েছে অ্যালবিনোর, সব মিলে এই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করে নিলাম। দেখেন বাচ্চাগুলো দেখতে কতটা না সুন্দর লাগছে, আমার একদম চোখের শান্তি আর মনের শান্তি দুইটাই। কারণ অনেক দিন পর আমরা লাভবার্ডের বাচ্চা দেখতে পেলাম বা সংগ্রহ করলাম। তো আমরা আজকে এগুলোই সংগ্রহ করছি আর এগুলো কিন্তু সব নতুন ঠিকানায় যাওয়ার জন্য প্রস্তুত। কে কে নিতে চান ঝটপট যোগাযোগ করুন আমাদের সাথে। আর এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।